যেমন মানে রসগোল্লা, যে এই চেয়ারের জন্য এত মামলা মোকদ্দমা করে আমাদের এসে মামলা করার কোনো যুক্তিই আসে না। আমার কাছে মনে হয় যে এই চেয়ারের ভিতরে কি আছে, কি এমন মানে রসকাছে খুবই নোংরা লাগছে যে এই কি বলবো, আমার কাছে নিপুণ আপু অনেক প্রিয়, আর ডিপজল ভাইও আমার খুবই প্রিয় একজন অভিনেতা। সো দুইজন মানুষই কিন্তু আমার খুব কাছে। তো এই মামলা মোকদ্দমা করাটা এটা আমার কাছে একদমই কাদের ছোড়াছুড়ি মনে হয়। আর যেদিন আমাদের নির্বাচন হয়েছে, প্রপার নির্বাচন হয়েছে, নিপুণ আপু নিজেই কিন্তু জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায়, আর উনি এই রায়টা মেনে নিয়েছিল। এর ভিডিও ফুটেজ আমাদের সবার কাছে আছে, ইভেন আমি নিজেও তখন লাইভ করেছি, আমার ফোনেও এই ভিডিওটা আছে। তো যেখানে উনি নিজেই এই রায়টা মেনে নিয়েছে, উনি নিজেই জয়ের মালা পরিয়ে দিয়েছে ডিপজল ভাইয়ের গলায়। এখন আমার মনে হয় যে আমরা সবাই মিলেমিশে থাকি, এটাই হওয়া উচিত। আর এটা তো মাত্র 2 বছরের ব্যাপার, 2 বছর পরে আবার নির্বাচন হবে, আমরা আবার নতুন প্রার্থী পাবো। তো আমাকে প্রত্যেকবারই নির্বাচন করতে হবে, প্রতিবারই আমাকে এই চেয়ারে বসতে হবে, আর এই চেয়ারের জন্য আমার প্রত্যেকবার করে মামলা করে করে আমাকে জিততে হবে, এটা কোনো রসগোল্লা যে এই চেয়ারের জন্য এত মামলা মোকদ্দমা করে আমাদের এই শিল্পীদের সম্মান নষ্ট করা, এই শিল্পী সমিতির উপর মানুষের যে একটা মানে বিতৃষ্ণা চলে এসেছে, এগুলো আসলে কোনো মানেই হয় না। না, আমি এগুলো একদমই মনে করছি না। মানুষের ব্যাপার, মানুষকে শুধু শুধু ব্লেম না দেওয়াটাই ভালো। কিন্তু নিপুণ আপুকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, কিন্তু আপুর এই মামলা টামলার জন্য মানুষ হয়তো বা তাকে খারাপ করছে। আর আমার মনে হয় যে আমরা মিলেমিশে থাকি, এটাই ভালো। আর যেহেতু উনি রায়টা মেনে নিয়েছে, আর এখন এইগুলো মামলা করাটা সম্পূর্ণ ভিত্তিহীন, মানে এটা একটা হাস্যকর বিষয়। তো আমার কাছে মনে হয় যে সবাই এটা খারাপ ছাড়া কেউই ভালো করছে। দেখা যায় মানে আপনি নাকি দর্শকদের মন জয় করতে পারছেন না, এরকম অভিযোগ আসে। দর্শকদের মন আমি শুরু থেকে জয় করে এসেছি। আমার একটি গান আছে দেখনাও রসিয়া, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন, সেটা প্রায় 104 মিলিয়ন ভিউজ। সো আমার মন জয় করতে পেরেছি বলে এখন আলোচিত আছি, আপনাদের সবার সামনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। সামনে কি এমন কোনো কাজ আসতেছে যেটা দর্শকের যেটা বলতেছে ওটা বলবেন না, এমন কোনো কাজ অবশ্যই আসছে। আমি গতকালকে একটি ছবি শেষ করলাম, ওয়েব ফিল্ম স্বয়ংবর, আর সেই সাথে ভালোবাসি তোমা, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিপজল ভাই প্রোডাকশনেও তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যে আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরও প্রপারভাবে দেখতে চায়, সেটা দেখতে পাবে। শিল্পী সমিতির যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছিল, সেখানে আমি ছিলাম না, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কিন্তু জয় চৌধুরী আমার বন্ধু, আমি ওকে যতটুকু চিনি, আমার কেরিয়ারের প্রথম ছবি থেকে শুরু করে আমার প্রথম ছবি ওর সাথে করা হয়েছে। ও অনেক সভ্য একজন শিল্পী, আর ও মানুষকে অনেক রেসপেক্ট করে, প্লাস হচ্ছে সাংবাদিকদেরকে সে অনেক ভালোবাসে। আমি মানে একদম বিশ্বাসই করি না সে এরকম কোনো অন্যায় করেছে। আর আমি যে ফুটেজগুলো দেখেছিলাম, ফুটেজের মধ্যে দেখেছিলাম যে শিল্পীরা কেউ মারামারি করছে না, বাইরের মানুষজনই কিন্তু চেয়ার ভাঙচুর করছে, পিটাচ্ছে। প্রোডাকশনের লোক ছিল সেখানে, আরও অনেক বাইরের লোক ছিল। সো মারামারিটা করেছে অন্যজন, নাম করেছে শিল্পী। শিল্পীরাও এখানে ছিল, অবশ্যই শিল্পীদের সম্মানে। জয় চৌধুরীকে আমি যেটা দেখেছি, ও মানে ধমকাচ্ছিল, মানে ওর অ্যাংরি ফেস আমরা দেখেছি, কিন্তু ওকে আমি কারো গায়ে হাত তুলতে আমি দেখিনি। সো আমি এই ব্যাপারে আর কিছু বলতে পারছি। এফডিসিতে বহিরাগত অনেক আসে, আপনারাও দেখেছেন যে এফডিসিতে আসার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায় এফডিসিতে ঢোকার জন্য। সো সুযোগ পেলে সবাই এফডিসিতে ঢুকে। আমি একদম চোখ বন্ধ করে বলবো অবশ্যই জয় চৌধুরী নির্দোষ। আর এখানে তো আরো অনেকেই ছিল, সো একা কেন জয় চৌধুরীর ঘাড়ে গিয়ে পড়বে সমস্যা।